يلغون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত এটা। আল্লাহ পাক বলেন, হে নবী, অনেক বক্তা বের হবে, অনেক ওয়াইজেন বের হবে, অনেক খতিব আসবে, এমন তারা ওয়াজ করবে, মনে হবে যে কোরআন দিয়েই করছে। ওরা বলবেও যে এগুলো আল্লাহ কোরআনই দিয়েছেন। গলায় সুর দিয়ে, জহব্বা উলট পালট করে, রং ঢং দিয়ে, এমন কায়দায় মানুষদেরকে বলবে এগুলো কোরআনে আছে, হাদিসে আছে, অথচ এগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। এই মানুষগুলো যে মিথ্যা কথা বলছে আল্লাহর নামে, ওরা কিন্তু জানে যে আমরা মিথ্যা কথা বলছি, এরপরেও মানুষকে এরাই কথা বলবে। এইরকম বক্তা বাংলাদেশে এখন 2-1টা আছে না নেই? আছে, মানে আমরাই। আজ দোষ এই সমস্ত মানুষগুলোর না, ভ্রান্ত ধারণায় আছে এই মানুষগুলো। আমরা আজ বোঝাতে অক্ষম, কথাগুলো বলি না, মানুষ মনে করে ওইটাই মনে হয় কোরআনে আছে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে ভাষার জন্য জীবন দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি নাকি? 21শে ফেব্রুয়ারি যার জন্য পালন করা হয় সারা বিশ্বে, পৃথিবীতে আজও কোন জাতি প্রমাণ দিতে পারেনি যে ভাষার জন্য জীবন দিতে পারে মানুষ, অথচ বাংলাদেশের মানুষ সেটা করে দেখিয়েছে। কথা বললে না কেন? যার জন্য আমরা একটা দিবসই বানিয়ে পালন করছি। সারা বাংলাদেশের কাজকর্ম ওই দিন সবই বন্ধ। আমার কথাগুলো আপনি বোঝেন। এ দেশে কি আলেম কম আছে? বড় বড় আলেম আছে এই দেশে। আপনি আবার অন্যদিকে নেবেন না। বিবেকের কাছে বলছে, লক্ষ লক্ষ মানুষ তুরাগ নদীর তীরে ভারত থেকে আলেম এসে কেন উর্দুতে মোনাজাত করা হয় বলেন? বাংলায় মোনাজাত করলে আমার আল্লাহ বসবে না? এই কথা বলেন না কেন? যে ভাষার জন্য আমরা জীবন দিলাম, ওই ভাষা দিয়ে কেন মোনাজাত হবে না? কেন উর্দু ভাষায় মোনাজাত হয়? আপনি তাবলীগ করেন, নবীওয়ালা কাজ করেন, কোনো অসুবিধা নেই। কেন দিল্লি থেকে, ভারত থেকে মাওলানা নিয়ে এসে মোনাজাত উর্দুতে করা লাগবে? বাংলাদেশে কি বড় বড় আলেম পাওয়া যায় না? বাংলা ভাষায় মোনাজাত করলে যদি আমার আল্লাহ না বসে, তাহলে আমি উর্দুই করতাম। যে উর্দু ভাষা বিদায় করার জন্য আমরা জীবন দিয়েছি, কথা বলেন না কেন? সেই ভাষায় মোনাজাত হবে আর আমাদের মাতৃভাষায় মোনাজাত হয় না। এই সিটারি পেয়েছেন কোথায়? আমি যে চিন্তা করে দেখলাম, উর্দু ভাষায় মোনাজাত করলে অনেকেই বসে না, কিন্তু বাংলায় যদি মোনাজাত করা হয় তখন বলা হবে, হে আল্লাহ, তুমি জালেমদের থেকে আমাদের বাঁচাও, আলেম ওলামা বাঁচাও, দেশটা বাঁচাও। তখনই অনেক জালেমের গায়ে লাগতে পারে, এই জন্যই মোনাজাত উর্দুই হয়। যা কিছু বলো, অসুবিধা নেই, জালেমরা বুঝবে না। আশা করছি আগামী থেকে যদি বাংলাদেশে কোন জায়গায় মোনাজাত হয়, আমাদের মাতৃভাষা যদি আল্লাহ বসে, যার জন্য আমরা জীবন দিলাম, অবশ্যই মোনাজাত আমার আল্লাহর কাছে বাংলায় করা দরকার। এই দাবির পক্ষে আপনারা নেই? আপনি রাগ করার বিষয় না এটা। কেন উর্দু মোনাজাত করবো আমরা? ও ভাষা কি আমাদের? কথা বলেন। বাংলাদেশে দলমত নির্বিশেষে যে ভাষার জন্য জীবন দিয়েছে, যে দিবস পালন করার জন্য সারা বিশ্বে ইতিহাস হয়ে আছে, পৃথিবীর কোন জাতি ভাষার জন্য জীবন দেয়নি, শুধু আমরা বাদী। সেই ভাষায় মোনাজাত না করে যা বিদায় করার জন্য জীবন দিচ্ছে, সেই বিতাড়িত ভাষা দিয়ে মোনাজাত করা হয়। আল্লাহর খলিফা যারা দাবি করছেন, এ সমস্ত ওয়াজগুলো আজ আমরা শুনেছি। নতুন নতুন কথা লেসানের বহুবচন আলছে না, এলবোনা দিয়েছেন আল্লাহ, রং ঢং দিয়ে।
জব্বা উল্টা পাল্টা করে সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো মানুষকে বলে, মানুষ মনে করে কোরআনে আছে। আল্লাহ বলেন অবা হুয়া মিনিং দিল্লাহ, ওরা আল্লাহর নাম নিয়েই বলে, অথচ এই সমস্ত কথা কোরআনে আমি আল্লাহ দেইনি। এ মানুষগুলো যা বলে আমার সম্পর্কে, ওরা জানে যে আমরা মিথ্যা বলছি, বানিয়ে বলছি, তারপরেও বলে। বাংলাদেশে দুই একটা বক্তা যদি এরকম থাকে, আপনি ওর ওয়াজ শুনবেন কোন কায়দায়, আল্লাহর নিষেধ, সূরা আলে ইমরান ৭৮ নম্বর আয়াতে কথা বলছে না কেন? এজন্য যারা শুনতে এসেছেন